প্রধান অতিথিকে ব্যাস পড়াবেন। উঠে এসো, ওখানে অত দূরে থাকলে হয় নাকি? তাড়াতাড়ি করতে হবে তো। রোকন প্রধান অতিথি, ওই উপরে দেখো, উপরে দেখো শিফটিন আছে, পাইছো? বিশেষ অতিথি আশরাফুল আজাদ বাবলু, আমির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, তাকে ব্যাচ পড়াচ্ছেন সজীব। ব্যাচ পড়াচ্ছেন আবুল হাশেম, আজকের সভার সভাপতি সম্মানিত আমিরুল ইসলামকে। বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবিব, তাকে ব্যাচ পড়াচ্ছেন জিয়াদ। সম্মানিত উপস্থিতি, এগুলো একটা আনুষ্ঠানিকতা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন হায়েত আলী, বিশেষ অতিথি আশরাফুল আজাদ বাবলু, বিশেষ অতিথি এবং সভাপতি বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবিব, এবং সভাপতিত্ব করছেন জনাব আমিরুল ইসলাম। আমাদের মাঝখানে এখন যে কাজগুলো, সেটা আমাদের প্রধান অতিথি কথা বলবেন, তবে তার আগে আমি একটু পরামর্শ করে নিই, ছোট্ট পরামর্শ, তারপরে উনি কথা বলবেন। 1 মিনিট। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান আপনারা শুনেছেন যে হাফেজ মাওলানা গোলাম সালমান রাজিন, উনি ভারত থেকে এসেছেন। উনি ছাত্র শেষ পর্যায়ে, ওনার কি গুণ আল্লাহ দিয়েছেন আমরা জানি না। দোয়া করি আবারও সুমধুর কণ্ঠে, সুন্দর ভাষায়, স্বাভাবিক থেকে আরো সুন্দর উপস্থাপনায় যেন আমাদেরকে কোরআন হাদিসের কথা বোঝাতে পারে, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাকে
কথা বলার সুযোগ করে দিন। আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান কথা বলার জন্য। আজকের প্রধান অতিথি, আজকের প্রধান বক্তা গোলাম সালমান রাজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? যদিও একটু অসুস্থ আমি, তারপরে আলহামদুলিল্লাহ। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। সকাল থেকে প্রচন্ড পেটে ব্যথা, আর আসরের নামাজের আগ থেকে হলো জ্বর। আপনাদের যে ডাক্তার সজল সাহেব, যিনি মোহাব্বত করে এখানে এনেছেন, তো তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি রুমে গিয়েছি, আমাকে ফোন দিয়েছেন যে কখন আসবেন, কি খাওয়া দাওয়া করবেন, এই বিষয়ে শোনার জন্য। আমি বলেছি যে যখন স্টেজ দিবেন তার ঘন্টাখানেক আগে আসার চেষ্টা করব, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে একটু লেট বের হয়েছি। পথিমধ্যে জ্বর মাপিয়েছি, প্রায় 100-র কাছাকাছি জ্বর। আমার আলোচনা করার ক্ষমতা নেই, আমার আলোচনা করার যোগ্যতাও নেই। আপনারা এসছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আল্লাহ প্রদত্ত হকের কথা শোনার জন্য, ঠিক কিনা? এর বাইরে কোনো নিয়ত আছে? আমার মহান আল্লাহ, যিনি আমাকে আপনাদের নেক দোয়ার বরকতে যদি কিছু বলাবার, কিছু শোনাবার তৌফিক ভিক্ষা দান করেন, তাহলেই সম্ভব। সত্যি যদি আপনারা কোরআন এবং হাদিসের কথা শুনতে এসে থাকেন, তাহলে আমার 2-1টি শর্ত আছে, মানবেন আপনারা? জোরে বলে ইনশাআল্লাহ। 1 নাম্বার, যারা দাঁড়িয়ে আছেন যদি কষ্ট মনে না করেন তাহলে একটু বসেন। আপনারা একটু সামনে থেকে একটু কষ্ট করে এগিয়ে আসতে পারবেন? আসেন না একটু। 3টা জায়গায় ফাঁকা জায়গা রাখতে হয় না। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফাঁকা জায়গা রাখতে হয় না, তার মধ্যে একটা কোরআনের মাহফিল। এখানে ফাঁকা জায়গা রাখলে ফাঁকা জায়গার মধ্যে শয়তান বসে। কে বসে? শয়তান বসে, ওয়াসওয়াসা দেয়, আর 1-2জন করে উঠতে থাকে। বুঝতে পেরেছেন? দয়া করে আসেন, আপনারা একটু আগে, কষ্ট দিচ্ছে, আসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। আমি কি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে আমার সঙ্গে জোরে সোরে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম أم لم تنذرهم لا يؤمنون وقال تعالى آية أخرى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين توحید کی امان سینہ میں ہے ہمارا کوئی آگے روانہ کوئی پیچھے روانہ وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে ঠিক না খেনা খেয়ে
কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিত লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় নবীর জন্য যাহার মন ভাই কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফায়াত পাবে না। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, চোখে দিয়েছ দেখতে আমায়, শুনতে দিলে কান, নাকে দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। ঠিক না? তোমার দয়া ফুরান, মায়া ফুরান, দয়া ফুরান। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। ফিরাউন পারেন আসিয়া রে, খোদার কালেমা দাও ছেড়ে। আসিয়া বলে জীবন চাই যা, খোদার কালিমা ছাড়ব না। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, মেটাও মনের বাসনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমারই মুঠোই যেন সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা,
আমরা জিকির করলাম কার নামে? আল্লাহর কথা শুনলে জোরে আওয়াজ দিতে হয়। কি দিতে হয়? জোরে আওয়াজ। কেননা মাহফিলের আশেপাশে অনেক শয়তান আছে, আছে না? শয়তান কি এক রকমের? বহু রকমের শয়তান হয়। মাহফিলের আশেপাশে অনেক শয়তান আছে, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক কিনা? তো আল্লাহ শব্দের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ওই এরিয়ার মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমি আবারও জিজ্ঞাসা করছি, আপনারা জবাব দিবেন। আমরা জিকির করলাম কার নামে? আল্লাহর নামে। কোন বাবার নামে জিকির করেছি? কোন দয়ালের নামে? খাজা বাবার নামে? কোন পীর বাবার নামে? আমরা কোন পীর বাবার নামে জিকির করি নাই। পীর বাবাদের বিভিন্ন জিকির আছে, ওরা ওদের বাবার জন্য করে, আছে না নাই? যেমন একদল বলতেছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, আছে না নাই? একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। তো আমি ওদেরকে বলতে চাই, তোমরা মরণ কালে ঢোল বাঁশি না বাজানোর কথা বলে এই কথাটা বইলো, আমার মরণ কালে জুতা দে বাইরাইও তরিকার ভাই, আমার মরণ কালে জুতা দে বাইরাইও, ঠিক না? ঢোল বাঁশি বাজানোর জুতার বাড়ি, এর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা জিকির করলাম আল্লাহর নামে। আল্লাহ পাক নিজে বললেন জিকির করার কথা। কে বললেন? আল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বললেন, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। বলি সুবহানাল্লাহ। জিকির করলে কি লাভ হবে জানার দরকার আছে না নাই? অনেক লাভ আছে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লাভ ডিটেইলসে আপনাদেরকে বলে বোঝাচ্ছি। মানব শরীরের বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আছে না নাই? ওই গোস্তের টুকরার নাম হলো কলব। কি বলা হয়? কলব বলা হয়। ওই গোস্তটা এমন একটা গোস্তের টুকরা, ওইটা যদি পাক থাকে তাহলে বান্দার পুরো শরীরটা পাক হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর ওই গোস্তের টুকরাটা যদি একবার নাপাক হয়ে যায় তাহলে পুরো শরীর, আপনি যতই ফরজ গোসল করেন না কেন, ওই পুরো শরীরটা ধরে নাপাক হয়ে যায়। কিতাবের মধ্যে আরো বলা হয়েছে, বান্দা যদি একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা গুনাহ করলে ওই গোস্তের টুকরার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলেই গুনাহগার। গুনাহগার কিনা? আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনে একটা গুনাহ করি নাই? সবাই গুনাহগার। এমন গুনাহগার আমরা, গুনাহ করতে করতে মাউন্ট এভারেস্টের চাইতেও আমরা বেশি গুনাহ করে ফেলেছি, হিমালয়ের চাইতে আমরা বেশি গুনাহ করে ফেলেছি। না জানি ওই দিলের মধ্যে, কলবের ভিতরে কালো দাগ পড়তে পড়তে ওই দিলটার অবস্থা কেমন হয়ে গিয়েছে। মরিচা ধরে গিয়েছে, জং ধরে গিয়েছে। ওই জং মরিচা দাগগুলো ওঠানোর দরকার আছে না নাই? দুনিয়ার কোন সাবান সোডা দিয়ে কি পরিষ্কার করা যাবে? যাবে না। ওই দাগগুলো পরিষ্কার করার 1 নাম্বার ওষুধ হচ্ছে, ডিটারজেন্ট হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। জিকির করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলে আমিন। আম্মা বাদ, রাসূল হুফলা ও মুবাল্লিগিন উলামা ইকরাম ও হুফাজ ইকরাম ও হুজ্জাজ ইকরাম ও তালাবা ওয়া সামিঈন আযম ইয়া আইয়ুহাল হাযুন রাহমাকুমুল্লাহ। মেসেজ শরীফ ফার্মেসির উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
প্রধান অতিথি মোহাম্মদ হায়াত আলী, বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবলু, আরো বিশেষ অতিথি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, যাদের নাম বললাম আল্লাহ পাক সকলে নেক হায়াত দারাজ করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এদের জীবনের গুনাহ খাতা মাফ করুন, সকলে বলে আমিন। মাহফিলের বিশেষ বক্তা আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ সাহেব। আমানুল্লাহ সাহেবের আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। এবং যার অক্লান্ত পরিশ্রমে যিনি আজকে আমাকে এখানে দাওয়াত করে আনলেন, সেই ডাক্তার মোহাম্মদ সজল জোয়ারদার, জি সজল জোয়ারদার। আল্লাহ পাক এই মানুষটাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। প্রতি বছর তাদের উদ্যোগে যেন এরকম জলসা হয়, এরকম মাহফিল হয়, আল্লাহ পাক সে ব্যবস্থা করুন, বলে আমিন। আর উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রবৃন্দ, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, চাকরিজীবী ভাইরা, যুবক ভাইরা, সমবয়সী ভাই বিরাদাররা, বয়সের ছোট ছোট ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সালেহা সম্মানিতা মুহতারিমা মা এবং বোনেরা, আমি আপনাদের সকলকে পুনরায় সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা না বললেই নয়, আজকে অনেকে এখানে ওয়াজ মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে চলে আসছে এইখানে, কিন্তু অনেকের এখনো এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্য হয় নাই। কথা ঠিক কিনা? তারা এসে ঘুরতেছে মেলার মাঠে, চায়ের দোকানে। যারা বাহিরে দিয়ে ঘোরাঘুরি করছেন, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল। আগামীতে আমরা এই মাহফিল করে আসতে পারবো? এই মাহফিলে আমরা আগামীতে আসতে পারবো? বা আজকে ওয়াজ শুনে আমরা যে বাড়িতে যাব, সেই গ্যারান্টিটুকু আমাদের নাই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। জান্নাতের বাগানে বসলে কতক্ষণ সব হয় জানেন আপনারা? যারা জান্নাতের বাগানে না বসে বাহিরে দিয়ে ঘুরতেছে, তাদেরকে বলছি জান্নাতের বাগানে বসলে কতক্ষণ সব হয়। আল্লাহ রাসূল হাদিসে বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আল্লাহর হাবিব বলেন, সবাই হ্যালো হ্যালো, বসেন, আপনারা বসেন। যারা এই অন্ধকারের সুযোগে উঠে গিয়েছেন, দেখতে তো পারলাম না, কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা?
وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة নবী আবার বলেন দিনের মজলিসে কোরআনের মজলিসে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কিছু সময় বসে থেকে যায়, সময়গুলোকে নির্ধারিত করা হয় না, কিছু সময় যদি বসে থেকে যায় তাহলে 60 সানা 60 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, আমাদের কারো কি কোনো সন্দেহ আছে? আমরা জান্নাতের বাগানে বসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। একটু জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী আমার সাহাবাজদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগানগুলো আছে, তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। তখন সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান মুবারকের মধ্যে বললেন, হালাকাতুজ যিকির ওয়াজর মাহফিল। একটু জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? জান্নাতের বাগানে আমরা বসে আছি। আমার ভাইরা, জান্নাতের বাগানে বসলে কত লাভ! আপনি একটা হরফ যদি এই জান্নাতের বাগান থেকে শিখতে পারেন, তাহলে কিতাবের মধ্যে বলা হয় একটি আরবি হরফ যদি কেউ উচ্চারণ করে ওযু সহকারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 25টি করে নেকি দান করে দেন। আপনারা বারবার বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বারবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তাহলে আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে আমার আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলো সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেন। এজন্য সবাই পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, লা শারিকা লা লা শারিকা লা লা শারিকা লা লা শারিকা লা। পাখিদের গানে গানে নদীর কলতানে ওই নামেরি সুর শুনিলে, ওই নামেরি সুর শুনিলে জগৎ মাতোয়ারা
জগৎ মাতুয়ারা লা শারিকা লা, লা শারিকা লা, সবাই লা শারিকা লা, লা শারিকা লা। বলি মারহাবা। লাখ কোটি তার চেয়ে অনেক 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 বেশি দুরূদ ও সালাম পেশ করব আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল মুরসালিন, আফতাব নবুওয়া, শাহনশাহ রিসালা, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, কত হাজার বছর আগে, ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সেই নবীর প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম পেশ করব, যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে এই যে আল কোরআন, আমরা এই আল কোরআনকে পেয়েছি, ঠিক কিনা? জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এজন্য আসুন আমরা সেই নবীর শানে উচ্চ আওয়াজে দুরূদ ও সালাম পাঠ করি, সকলেই জোরে সোরে বলি, মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতাল লিল আলামিন অর্থাৎ দুই জগতের রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। বলি মারহাবা। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইয়া কলিজার টুকরা বাবাজিরা, আমার নবী যে শ্রেষ্ঠ মানব ছিলেন আল্লাহ তাআলা শুধু কোরআনে বলেন নাই। আমার ভাইরা, পৃথিবীর খ্রিস্টানরাও কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ নবী বলেছিলেন। তার প্রমাণ আছে না নাই? আছে। খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী, বড় একজন লেখক, তার নাম ছিল ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। তিনার সেই বইটার নাম হলো দা 100, মানে পৃথিবীর সেরা 100 জন মানুষের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিখেছেন। আমার ভাইরা, ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি কিন্তু খ্রিস্টান হওয়ার পর তার বইয়ের মধ্যে ঈসা রূহুল্লাহর জীবনী আগে লেখে নাই, মূসা কালিমুল্লাহর জীবনী আগে লেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী আগে লেখে নাই, নেপোলিয়নের জীবনী আগে লেখে নাই, আলবার্ট আইনস্টাইনের জীবনী আগে লেখে নাই। আমার ভাইরাম, স্বামী বিবেকানন্দর জীবনী আগে লেখে নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী আগে লেখে নাই, রবি ঠাকুরের জীবনী আগে লেখে নাই। আমার বাপ তিনি খ্রিস্টান হয়ে
তার বইটির ভিতরে যার জীবনী আগে লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে নিয়ে লিখলেন, he was the mastermind not only of his own as but of all others. তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না, but of all others, এই জন্য তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নবী ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সারা বিশ্বে ইসলামকে বিজয়ী করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর আমার আল্লাহ তাআলা হলেন উত্তম সাক্ষী। যারা বলে আল্লাহু আকবার। আমার নবী, আমাদের ধর্ম ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের নবী যে সেরা নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন, এই কথা কোরআন হাদিসেই শুধু নাই, এই কথা হিন্দুদের বেদের মধ্যেও লেখা আছে। কোথায় লেখা আছে? আমাদের গ্রন্থ কোনটা? আয় জোরে বলেন কোনটা? আল কোরআন। কিন্তু হিন্দু ভাইদের বেদের নাম, হিন্দু ভাইদের গ্রন্থের নাম কি? বেদ। তাদের গ্রন্থের নাম কি? বেদ। অথর্ব বেদের মধ্যে লেখা হলো, তুমস্য জাতি নবম তুসং স্বয়ং শতাদং ধর্মং তুসং গীরিক ধর্মং তুসং বৌদ্ধং ধর্মং তুসং সনাতন ধর্মং উৎকৃষ্টং ধর্মং ইসলামং অনসন্তং অং মুহাম্মাদং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মংডং বর্তিতং সয়স্যনম অহিংসা পরম ধর্মং সত্যং সুন্দরং অং নমস্কারং নমস্কারং নমস্কার। এই কথাটার মানে জানার দরকার আছে না নাই? মানে না কইলে তো সকালবেলা কইবেন হুজুর নমস্কার নমস্কার কয়ে গেল, কিছুই তো বুঝলাম না। মানে জানতে হবে না? এই কথাটির বাংলা অর্থ হচ্ছে মানব ধর্মকে, মানব সভ্যকে পরিচালনা করার জন্য পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, আছে না? অসংখ্য ধর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর বলা হলো মানবদেরকে পরিচালনা করার জন্য যে নেতারা দুনিয়ার মধ্যে আসছেন তার মধ্যে শ্রেষ্ঠতম নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কিন্তু সেই নবীর উম্মত যেই নবীকে সবাই চিনত। আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি পশু পাখিরাও পর্যন্ত আমার নবীর সাথে কথা বলতো। বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি করার জন্য পাঠিয়েছেন বলেন? তার গোলামি করার জন্য। গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমার হুকুম মানতে হবে, আমার হুকুম মানা ফরজ। আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর আইন তোমরা মানবা। আমি আল্লাহর আইন মানা ফরজ। আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করো ফরজ। বললেন কে? আমার ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য যে আল্লাহর হুকুম আহকাম দিলেন, যে সুন্নাত গুলো আমাদেরকে উপহার দিলেন, আজকে আমরা নবীর সেই সুন্নাত গুলোকে ছেড়ে দিচ্ছি। আজকে পৃথিবীতে 200 কোটি প্রায় মুসলমান থাকার পরেও, 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমানরা পৃথিবীর জমিনে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। কথা ঠিক কিনা? আমার ভাইয়া, এই বাংলাদেশে 92% মুসলমান, 8% আদার। তাই 8%-এর ক্ষমতা কত দেখেন? কিছুদিন আগে চট্টগ্রামের জমিনে ইহুদি নাসারা কাফেরদের দলের লোকেরা আমার এক ভাই, মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে চোখের সামনে যেখানে বিচার করা হয় সেখানে তারা জবাই করে দিল। অথচ কেমন মুসলমান আমরা তাদের কোনো কিছু করতে পারলাম না। আমরা এক দুষ্টান্ত বিচার চাই, ঠিক কিনা? খুনের বদলে খুন চাই। কি অপরাধ ছিল আমার আলিফ ভাই? কোন অপরাধ ছিল তার? অপরাধ ছিল না। তোমরা তারপরেও কোন সাহসে তোমরা এই মুসলমানের দেশে তোমরা একজন মুসলমানকে হত্যা করলা? মুসলমান তো চুপ থাকে। মুসলমান আজকে চুপ থাকতে থাকতে মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান আজকে আওয়াজ দেয় না। একজন ইমানদার যদি আওয়াজ দেয় তাহলে 70 জন কাফেররা ভয়তে পালিয়ে যায়। আর আমাদের আওয়াজ বিড়ালের মতো হয়ে গিয়েছে। এজন্য আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, প্রতিটা মাহফিলে, বেশিরভাগ মাহফিলে তিনি বলতেন যে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। কথা ঠিক কিনা? আমরা কারা কারা বাঘের মতো বাঁচতে চাই? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, হাত নামাই। আমাদের দর্শকের অবস্থা হয়েছে, আমরা বক্তা যদি ঠিক বলেও বলে ঠিক, আমরা বলি ঠিক। বক্তা ভুল বলেও যদি বলে ঠিক কিনা, আমরা হুজুরকে বাঙালি না বুঝে ঠিক বলে দেই। এই ঠিক করতে করতে আজকে আলেমদের এই অবস্থা। কি কথা বলেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আর চুপ থাকার সময় নেই মুসলমান, আর চুপ থাকার সময় নেই। 1000 বছর আগে মাত্র 313 জন সাহাবী নিয়ে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিন কায়েম করেছিলেন হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে, তাদের ঈমান কেমন ছিল? আর আমরা আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমরা তাদেরকে কিছু করতে পারছি না। আমাদের মুসলমানদের এইরকম অবস্থা হওয়ার 1 নম্বর কারণ হলো মুসলমানদের মধ্যে রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই। কথা ঠিক কিনা? আর মহান রব্বুল আলামিনের ওয়ামিয় বাণী অর্থাৎ আল কোরআনের উপরে এই মুসলমানদের রয়েছে চরম অবজ্ঞা, অবহেলা। আজকে যদি না থাকতো তাহলে মুসলমান আজকে টপ লেভেলে থাকতো। টপ লেভেলে যাইতে হবে না? হ্যাঁ, যাইতে হবে না? আমরা আল্লাহর কাছে কয় নম্বরে? 1 নম্বরে। আমরা আল্লাহর কাছে কয় নম্বরে? 1 নম্বরে। এই বিষয়ে পরে আসছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠালেন। আমরা তার গোলামি না করে আমরা মানুষের গোলামি করে মানুষের পা চেটে চলি, ঠিক কিনা? গোলামি করব কার? আল্লাহর ইবাদত করতে হবে কার? আল্লাহর না মানুষের? ইবাদত করতে হবে আল্লাহ। আমার ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষদেরকে আমার গোলামি, আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, আমরা একটি বিষয় খেয়াল করি। আল্লাহ পাক আগে বললেন ওয়া মা খালাকতুল জিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নাম নিলেন জিনদের। আমার ভাইরা, আল্লাহ পাক কেন নাম দিলেন জিনদের জানার দরকার আছে না? কেন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে পাঠান নাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিনদেরকে বানিয়েছিলেন। আল্লাহ পাক জিনদেরকে পাঠালেন তার গোলামি করার জন্য। কিন্তু
এমন একটা সময় আসলো যে জিন জাতিগুলো আমার আল্লাহর ইবাদত না করে তারা নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে শুরু করে দিল। তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা বললেন, আমি এদেরকে এত আশা নিয়ে বানাইলাম আমার গোলামি, আমার ইবাদত করার জন্য, অথচ এরা আমার ইবাদত করছে না। এদেরকে দিয়ে কাজ হবে না। আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিটিং এ বসলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পিছনে আওয়াজ হচ্ছে কেন এত? কমিটির ভাইরা, ভলান্টিয়ার, আপনারা একটু গিয়ে দেখেন, মানে সাউন্ড আসছে অনেক। প্লিজ এদেরকে থামান, স্টপ দিস প্লিজ, জলদি যান। আমার ভাইরা, আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমি এই দুনিয়ার জমিনে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহর এই কথা শোনার পরে ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন খলিফা বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কথা যখন ফেরেশতাদের কাছে, এদিকে খেয়াল দেন, যখন ফেরেশতাদের কাছে বললেন, তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এদেরকে বানানোর দরকার নাই। আপনি পূর্বে যেমন জিনজাতিদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওরা নিজেদেরকে নিয়ে মারামারি রক্তাক্ত শুরু করে দিয়েছিল। এইভাবে আপনি যদি আমার খলিফা বানান, এরা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি রক্তাক্ত শুরু করবে। আল্লাহ পাক ওদেরকে বানানোর দরকার নাই। আমরাই তো আপনার গোলামি করেছি, আমরাই তো আপনার ইবাদত করেছি। এইবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা এত আশা নিয়ে আমাদেরকে বানালেন, রূহগুলা আল্লাহ তাআলা এক জায়গা করলেন, সমস্ত রূহকে আল্লাহ এক জায়গা করলেন। এক জায়গা করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেছিলেন কে? আল্লাহ। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই মিলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা রূহের জগৎ থেকে স্বীকার করে আসলাম, আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু আমরা দুনিয়াতে এসে ভুলে গেলাম যে আমাদের রব আল্লাহ। এই কথা ঠিক কিনা? দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে বড় বানাইলেন, আস্তে আস্তে বড় হচ্ছি, আর রবের দিক থেকে আমরা সরে যাচ্ছি। এই বান্দারা, রবের পথে আসার দরকার আছে না নাই? আছে। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, রবের দিকে আসার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বললেন যে তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ না করো, অন্তরে যদি ভয় না আনো, তাহলে কিন্তু তোমাদের অবস্থা কঠিন খারাপ হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, ঈমানদারগণ, আল্লাহ তাআলা সরাসরি ডাক দিলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন যদি চাইতেন কাফেরদেরকে ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে ডাকলেন না। আল্লাহ তাআলা কারো নাম ধরে ডাকলেন না। এ আব্দুর রহিম, আব্দুর রহমান, রে করিমের সজীব, আরে সালমান, আল্লাহ তাআলা কারো নাম ধরে ডাকলেন না। আল্লাহ তাআলা ডাক দিলেন কাদের নাম ধরে? ইমানদার। কাদের? আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই, কবরের শাস্তির ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার কবি বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারি বলা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারি বলা। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারি বলা। ঠিক না? আমার ভাইয়া, আমার কলিজার টুকরা বাবাজিরা, যদি আমরা মুসলমান না হইয়া কবরে যাই, আল্লাহর ভয় যদি অন্তরে আমরা ফিট না করে দুনিয়ার জমিন থেকে, তাহলে সেই দিন যখন কবরের জমিনে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহর ভয় অন্তরে আমরা ঠিক মতো যদি আদায় করতে পারি, অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারি, তাহলে সেদিন প্রশ্ন করা দেরি হবে, মুখ দিয়ে বের হওয়া দেরি হবে না, রব্বি আল্লাহ। আর যদি রবের ভয় অন্তরের মধ্যে দুনিয়ার জমিন থেকে আমরা না নিয়ে কবরে যাই, সেদিন যখন বলা হবে মান রব্বুকা, কারণ তো দুনিয়ায় রবের ভয় অন্তরে ছিল না, এই জন্য জবান দিয়ে বের হবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। সেদিন কি অবস্থা হবে? সেদিন আমার আপনার কি অবস্থা হবে? দুর্মুজের বাড়ি সেদিন খাইতে পারবো তো? গুরুজের বাড়ি খাইতে পারবো সেদিন? জাহান্নামের আগুনে জ্বলতে পারবো তো? দুনিয়ার আগুনের উপরে 1 সেকেন্ড হাত রাখেন দেখি, পারেন নাকি? একটা মোমবাতি জ্বালাই 1-2 সেকেন্ড হাত রাখেন, পারবেন না? কিন্তু দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি ভয়ঙ্কর আগুন হবে জাহান্নামের। ওইটা কিভাবে সহ্য করবেন? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? আল্লাহ পাক কি বাঁচার রাস্তা দেন নাই? আল্লাহ পাক অবশ্যই বাঁচার রাস্তা দিলেন। আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর কোন মানুষ বিচ্ছিন্ন হয়ো না। পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কথা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আজকে যদি আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির লোকেরা আপনাকে দেখতে পারবে না। বিএনপি করলে আওয়ামী লীগের লোকেরা দেখতে পারবে না। জাতীয় পার্টির লোক আরেক দলকে দেখতে পারে না। ডাব মার্কার লোকেরা একদল আরেক দলের লোককে দেখতে পায় না। গামছা মার্কার লোকেরা একদল আরেক দলের লোককে দেখতে পায় না। এইরকম আল্লাহ তাআলা বললেন, তোমরা এটা করো, তোমরা কাঁধে কাঁধ মিশিয়ে মিলেমিশে চলো, আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আমি আল্লাহ কিয়ামতে দেখবো না কে আওয়ামী লীগকে, বিএনপি কে, জাতীয় পার্টিকে, জামাত ইসলামকে, ইসলামী ছাত্র আন্দোলনকে, ছাত্র শিবির, আমি আল্লাহ এইগুলা দেখবো না। আমি আল্লাহ দেখবো দুনিয়াতে কে ছিল হিজবুল্লাহর দলে, আর কে ছিল হিজবুশ শাইতানের দলে। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শাইতান কার দল? শয়তানের দল। আল্লাহর দলে থাকতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সুদ খাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ঘুষ খাওয়ার দরকার আছে না নাই? দুধে পানি মিশানোর দরকার আছে না নাই? অন্যের জমির আল কেটে নিজের জমি বড় করার দরকার আছে না নাই? খাবারে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, তাহলে এইগুলাই তো আমাদের মধ্যে বেশি, ঠিক না? যদি বলি কেন বেশি, তাহলে আপনার বলুন হুজুর বাইসে থাকতে হলে একটু একটু করতে হয় এইগুলা, তাই না?
একটু একটু করে কবরে যান। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। আমার কলিজার টুকরা বাবাজিরা, কিয়ামতের ময়দানে যখন হাজিদের মধ্যে প্রথম হাজি যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন এই হাজী সাহেব রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি তো আপনাকে রাজি খুশি করার জন্য হজ করেছিলাম, আপনার ঘরে কিবলা তাওয়াফ করেছিলাম। আয় আল্লাহ তাআলা, আমি হজ করার পরে আপনার ঘরকে চুমু খাওয়ার পরে আমি আজকে কেন জাহান্নামে যাচ্ছি? আমি আজকে কেন যাচ্ছি? আমি কারণ জানতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে বান্দা, তুই দুনিয়ার জমিনে হজ করেছিলে নামের পিছনে আল্লাহ হজ লাগানোর জন্য। তুমি দুনিয়ার জমিনে হজ করেছিলে তোমাকে যাতে লোকে হাজী সাহেব বলে, সেই জন্য। তুমি দুনিয়ার জমিনে হজ করেছিলে মানুষ দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য। নামের পিছে যদি কোথাও আল্লাহ হজ না লাগায়, তাহলে তুমি ঝগড়া করেছো। আজকে তুমি এই হজ নিয়ে আমি আল্লাহর দরবারে আসছো। তুমি দুনিয়ার জমিনে যে উদ্দেশ্যে হজ করেছিলে লোক দেখানোর, লোকের প্রশংসা পাওয়ার জন্য, তো লোকের প্রশংসাও তুমি দুনিয়ার জমিনে পেয়ে গিয়েছো। আমি আল্লাহর কাছে এই প্রশংসার কোনো দাম নাই। এই জন্য কবি বললেন, जिसको अल्लाह मिला रसूल मिला, उसको और दुनिया में कुछ नहीं मिला तो सब कुछ मिला। जिसको अल्लाह और रसूल नहीं मिला, उसको दुनिया में सब कुछ मिला, फिर उसको दुनिया में कुछ नहीं मिला। বাংলা জানার দরকার আছে না নাই? অনেকে বুঝতে পেরেছেন, যুবক ভাইরা বলেছেন, কারণ তো তারা হিন্দি মুভি দেখে, আছে না নাই? হ্যাঁ, হিন্দি মুভি যুবকরা আছে না নাই? তারা তো হিন্দি ভালো বলতে পারে। ও যুবক ভাইরা, যারা বুঝেছেন ভালো কথা, যারা বুঝতে পারেন নাই, এটার অর্থ হচ্ছে, যার আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়াতে মিলে গিয়েছে, ওর দুনিয়াতে যদি আর কিছু না মিলে যায়, তাহলে ওর দুনিয়াতে সব কিছু মিলে গিয়েছে। আর जिसको अल्लाह और रसूल नहीं मिला, যার আল্লাহ আর রাসূল দুনিয়ার জমিনে नहीं মিলেছে, না পেয়েছে, পুরা দুনিয়া যদি সবকিছুই পেয়ে যায়, তাহলে ওরা কিন্তু দুনিয়াতে কিছুই পায় না। আওয়াজ করে বলি, কথা ঠিক কিনা? আমরা রাসূলের উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পাগল। আর ভাইরা, আমরা ঈসা রূহুল্লাহর জীবনে শুনেছি, নাম শুনেছি। ঈসা রূহুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর হওয়ার পরে ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল। আর ভাইরা, এজন্য যার আল্লাহ আল্লাহর রাসূল মিলেছে, তার দুনিয়াতে সবকিছুই মিলে গিয়েছে, ঠিক না? যার দুনিয়াতে এগুলা মেনে নাই, তার কোটি কোটি টাকা হয়তো থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, শত শত বিঘা জমি থাকতে পারে, ওইগুলা মরে গেলে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমার বাপ ওই সমস্ত লোকদেরকে যখন কবরের জমিনে রাসূলকে সামনে এনে বলা হবে, লিমা তাকুনু লিহাযার রাসূল, এই ব্যক্তিকে চেনো নাকি? তখন ওই দিন বলবেন, লা আদরি, এই ব্যক্তিকে চিনতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, কখন যে এইটারে দোজখে দিব, এটা আমার বন্ধুরে চিনে নাই, আমার সহ্য হচ্ছে না, এখনই এইটারে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আমার ভাইরা, সেদিন রাসূলও কিন্তু বলবে, সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি কামা নাসিতু কামা নাসিতা, যদি তুমি আজ দুনিয়ার জমিনে আমাকে ভুলে গিয়েছিলা, আজ আমি এই মুহূর্তে তোমাকেও ভুলে গেলাম। এজন্য রাসূলকে যদি না চিনি, রাসূলকে যদি না পাই, তাহলে কিন্তু আল্লাহকে পাওয়া কোনোদিনও সম্ভব নয়। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না।
হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাটছে বলে উম্মতি, ঠিক না? এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা, যাদের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জান যখন কবজ করতে আসবেন, আসার সঙ্গে সঙ্গে ওই যে ব্যক্তির আল্লাহর ভয় অন্তরে থাকবে না, তার রূহ, তার জান দৌড়াদৌড়ি শুরু করবে, পলায়ন করবে, এখানে যাবে ওখানে যাবে। কিন্তু তারপরেও ওই আজরাইল তাকে ছাড়বে না। আজরাইল তখন তার ভয়ঙ্কর রূপ দিয়ে ওই ব্যক্তির সামনে এসে দাঁড়াবে, গা থেকে দুর্গন্ধ বের হবে, এমন ভয়ঙ্কর রূপ যে এমন ভয়ঙ্কর রূপ দুনিয়ার জমিনে আর কিছু নাই। কোন আজরাইল গম্ভীর স্বরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা উখরিজি ইলা গাদাবিল্লাহ, হে পাপিষ্ঠ আত্মা বেরিয়ে আয়, বেরিয়ে আয় আল্লাহর আযাবের দিকে, তোর জন্য আযাব রেডি, বেরিয়ে আয়। তখন বের হতে চাইবে না, ওই আত্মা তখন বের হতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুকের উপর পাড়া দেবেন, বুকের উপর পাড়া দিয়ে এমন ভাবে জানটা টেনে হিচড়ে বের করবেন। কিতাবের মধ্যে বলা হয়েছে, একটা জীবন্ত ছাগলকে যদি জবাই না করে তার গা থেকে যদি চামড়া টেনে খুলে নেওয়া হয়, তাহলে ওই ছাগলের যেই পরিমাণ আযাব হবে, মরণের সময় আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে না, যারা আল্লাহর পথে চলবে না, তাদেরও ওই পরিমাণ কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আর যারা দুনিয়ার জমিনে আমার রবের পথে চলবে, যারা দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবাসবে, ওই বান্দা বান্দীদের জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা জুব্বা পরবেন, মাথায় পাগড়ি পরবেন, সুন্দর চেহারা রূপ নিয়ে, সুন্দর চেহারা রূপ নিয়ে ওই বান্দার কাছে আসবেন, এসে বলবেন, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো আল্লাহর শান্তি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, তোমার জন্য জান্নাতে হুর গেলে বাংলা, তোমার জন্য জান্নাতে ফলমূল, জান্নাতে সব নাজ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। তখন আত্মাও পাগল হয়ে যাবে বের হওয়ার জন্য। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? তখন সে আত্মা কি হয়ে যাবে? বের হওয়ার জন্য। ওই আত্মা তাড়াহুড়া করবে যে আমি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, আমার আর দুনিয়াতে ভালো লাগছে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত। এটা কার কথা? রাসূলের কথা। ওই পবিত্র আত্মা তখন পাগল হয়ে যাবে বের হওয়ার জন্য। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জ্বর করবেন না, তিনি কি করবেন না, কোনো ভয়ঙ্কর রূপ নেবেন না। এইবার তিনি তার হাতের উপরে একটা জান্নাতি কাপড় বিছিয়ে দিবেন। কাপড় ধরার সঙ্গে সঙ্গে আত্মাটা অটোমেটিক বের হয়ে ওই কাপড়ের উপর চলে আসবে। কিতাবের মধ্যে বলা হয়েছে তার মরণটা এত সুন্দর ভাবে হবে, একজন দুধের বাচ্চা যখন মায়ের বুকের স্তন, বুকের দুধ পান করতে করতে যেভাবে আরামসে রিল্যাক্সে ঘুমিয়ে যায়, কিতাবের মধ্যে বলা হয়েছে ওই বান্দার জান ওইভাবে আরামসে বের হয়ে চলে আসবে। এবার আজরাইল আলাইহিস সালাম তিনি কি করবেন? তিনি ওই রূহটাকে, ওই পবিত্র আত্মাকে তিনি কাপড়ে সুন্দর করে পেঁচাবেন, সুন্দর করে পেঁচিয়ে সোজা আরশে আজিমে রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, যাও কি জান্নাতে রেখে আসো। এবার সে জান্নাতে গিয়ে অবাক হয়ে যাবে, বয়স হয়ে যাবে 18 থেকে 25 এর ভিতরে, এর বেশিও হবে না, এরকমও হবে না। এত সুন্দর চেহারা হবে যে শরীরের মধ্য দিয়ে রগগুলো রয়েছে, রক্ত চলাচল করছে, ওইগুলো পর্যন্ত দেখা যাবে।
এইবার তাকে ঘিরে ধরবে জান্নাতে হুর গেলে মানলা। এইবার তাকে গান শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। বলে সুবহানাল্লাহ। তখন হুররে গান শোনাবে। আরে এটা কথা হচ্ছে, এটার মানে হচ্ছে আমাদের লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই, আমরা চিরঞ্জীব, চির সুখী, চির আনন্দময়, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। যাদেরকে আমাদের জন্য এবং আমাদেরকে যাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এইবার হুর গেলে মানরা তাকে জান্নাতে খাবার খাওয়াবে, জান্নাত ঘুরে ঘুরে দেখাবে। হুর গেলে মানরা এত সুন্দর হবে জান্নাতের। হাদিসের মধ্যে বলা হয়েছে একজন হুর যদি জান্নাতে তার এই যে ছোট নখ, এই কেলি নগের এক কোনা যদি আসমানে নিয়ে চলে আসতো, তাহলে ওই কেলি নগের নূরের আলোর পাওয়ার তো হয়ে যেত যে সূর্যটাও পর্যন্ত লজ্জায় ডুবে যেত। আমরা কি জান্নাতে হুর চাই না দুনিয়াতে হুর চাই? দুনিয়াতে তো হুর লাগবেই, কেননা আল্লাহ তো বলেছেন বিয়ে করার জন্য, তাই না? কারণ এই যে বাম পাজরের হাড্ডি দিয়ে তো আল্লাহ বানাইছেন যে নারীকে আমরা বিয়ে করব। একবারে বিয়ের পরেই দুনিয়াতে প্রেম শুরু করেন, তাহলে ওই প্রেম চিরস্থায়ী হবে। কিলা এই যুবকরা, কিলা বিয়ের আগে প্রেম করে, বিয়ের আগে প্রেম করো, মেয়ের পিছনে টাকা খরচ করো, সেই মেয়ে তো একদিন ঠকিয়ে তোমাকে ব্লক করে দিয়ে চলে যায়। হ্যাঁ ঠিক কিনা? কিলা এগুলো দরকার নাই। দুনিয়াতে বিয়ের আগে প্রেম না করো, বিয়ের পরে প্রেম করো, তাহলে ওই ওয়াইফ নিয়ে, ওই স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতেও থাকতে পারবা। বলি সুবহানাল্লাহ। বিয়ের আগে প্রেম করে, মেয়েও করে 3টা, ছেলেও করে 4টা। এর কাছে বলে জান বাবু তোমাকে ছাড়া বাঁচবো না, ওর কাছে বলে কলিজা তোমাকে আমার লাগবে। আছে না নাই? জান বাবু কলিজা আছে না নাই? সোনা পাখিটা একদিন উড়ে চলে যায়। আবার বলতেছেন যে হুজুর আমার প্রেম টেম করছে নাকি? না, প্রেম না করলে কি হাল হালত কি দেখা যায় না? হাল হালত কি দেখা যায় না? হাল হালত তো দেখা যায়। কি প্রেমিক, কেমন প্রেমিক তুমি হইলাম যে প্রেমিক ছেড়ে চলে গেলে গলায় ফাঁসি নাও? কেমন প্রেমিক তুমি হইলা যে তুমি ওই মেয়ের জন্য বিষ খাও? ওই প্রেম না করে বিয়ের পর প্রেম করো। যাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে করো, তাহলে দেখবা তোমার ঈমানটা অতি তাড়াতাড়ি মজবুত হয়ে যাবে, তুমি অতি তাড়াতাড়ি আল্লাহকেও পেয়ে যাবা। আর আমি যুবক ভাইদেরকে বলতে চাই যারা বিয়ে করেন না তাদের উদ্দেশ্যে বলছি, কোনদিন মেয়ে দেখতে গেলে আগেই মেয়ের বাবার ধন সম্পদ দেখা যাবে, মেয়ের বাবার ধন সম্পদ দেখা যাবে না, মেয়ের বাবার কেমন বংশ মর্যাদা এইগুলা দেখা যাবে না। মেয়ে যদি দেখতে যাও আগে গিয়ে দেখবা মেয়ে কেমন, মেয়ে দিনদার কিনা। মেয়ে যদি দিনদার হয় তোমার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, ঠিক না? মেয়ে দেখতে গেলে আরেকটি ট্রিক্স আমি শিখিয়ে দিই। এই ট্রিক্সটা বড় বড় বুজুর্গরা বলে। মেয়ে দেখতে গেলে কি সিস্টেম হাঁটিয়ে দেখায়, আমার চুলগুলো খুলে দেখাও তো, একটু হাতের লেখা করে দেখাও তো, আছে না নাই? এইগুলা কেন করবেন? যুবকরা একটা বুদ্ধি শিখিয়ে দেই, দেখেন নারীরাও শুনে ফেলতেছে, শুনুক, সমস্যা নাই, তারাও সতর্ক হয়ে যাবে। এই করবেন, বিয়েতে যখন মেয়ে দেখতে যাবেন, কথাবার্তা বলার পরে যখন মেয়েকে আনবে, মেয়েকে হাঁটিয়ে না দেখিয়ে আগে মেয়েকে ওযু করে দেখাবেন। বলবেন যে একটু ওযু করে দেখাও তো। ওযু করে যদি দেখায়, ফার্স্ট অফ অল যে উপকারটা হবে, ওযু যদি ঠিক থাকে তাহলে বোঝা যাবে মেয়েটা নামাজ পড়ে, দিনদার। নাম্বার 2, মুখে যদি আটা ময়দা সুজি মেকআপ থাকে সেইগুলা ধুয়ে যাবে, ঠিক কিনা? এখন তো ধোকাবাজিতে ভইরা গেছে, চেহারা যতই কালো হোক, বিউটি পার্লারে গেলে বিশ্ব সুন্দরী, ঠিক কিনা? হ্যাঁ, মেয়েরা যারা এরকম করেন তাদের উদ্দেশ্যে বলছি, যখন একটা ছেলে মেয়ে দেখতে আসে এইগুলা করবেন না। বিয়ের পরে আপনাদের ওয়াইফের যা লাগবে, মেকআপ যা লাগবে, যা আইলানা, মার্জিয়া, মাস্কারা, আরো যা কিছু আছে না কেন, যেগুলো লাগবে সব কিনে দিবেন। ওগুলা কোন সময় কিনে দিবেন? বিয়ের পরে। বিয়ের আগে এগুলো নয়। আমার এখনকার যুগের মা বোনেরা, স্বামী যদি কখনো বলে জড়ি নাচছো কিনা, আরে বিউটি, আরে আমাকে একটু সেজে দেখাও, তোমাকে শাড়িতে কতদিন দেখি না,
তোমার ঠোঁটের লিপস্টিক কতদিন দেখি না, একটু নিয়ে দেখাও। তখন ওই মহিলা বলে, আমার কি খেয়ে দে কাজ নাই যে তোমার সাথে তামাশা করব, আমার বাড়ি অনেক কাজ আছে। বলে কি বলে না? হ্যাঁ, এরকম বলে। আর যখন বাড়িতে কোনো ভাই আসে, ভাই এসে যদি ভাবি ভাবি করে ডাকে, তাহলে এমন ভাবে সাজগোজ করার জন্য ব্যস্ত হয়ে যায়। স্বামী যদি বলে আমাকে সাইজে দেখাও না, আর একজন আসতেছে তাকে সাইজে দেখাবা, তখন বলে আরে মেহমান যদি সাজগোজে এইভাবে অবস্থায় দেখে তাহলে কি বলবে? আছে না নাই? আয় কথা বলেন না, আছে না নাই? উচিত কথা বলতেছি, কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূল বলেন আল হাক্কু মাররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। এই জন্য মেয়ে দেখতে গেলে আগে কি হাঁটিয়ে লেখিয়ে দেখাবো নাকি অজু করে দেখাবো? কি করে দেখাবো? অজু করে দেখাবো, তাহলে জীবনটা বেঁচে যাবে। 2 নাম্বার না 1 নাম্বার সামনে চলে আসবে। এই জন্য কবি বলেন ডিজিটালে ভইরা গেছে আমগো বাংলাদেশ, স্মার্টে কাইরা নিছে শান্ত পরিবেশ। এই গজলটা আমার আব্বু লিখেছেন। ডিজিটালে ভইরা গেছে আমগো বাংলাদেশ, স্মার্টে কাইরা নিছে শান্ত পরিবেশ। নতুন আইনে টাল হয়েছে অনেক পরিবার, সুদ ঘুষ জিনারা হাজারের রমরমা কারবার। মুসলিম হইয়া ইসলাম সাইরা, মুসলিম হইয়া ইসলাম সাইরা দরসে বেজাতিদের বেশ, স্মার্টে কাইরা নিছে শান্ত পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? আগেকার মা বলে সময় পাইলে কথা সেলাই করতো। কি করতো? সময় পাইলে কথা সেলাই করতো, কোরআন তেলাওয়াত করতো, ছেলে মেয়েদেরকে বসিয়ে কথাবার্তা আলোচনা করতো। কিন্তু আমার এখনকার যুগের ডিজিটাল মা বোনেরা, ডিজিটাল যুগের ডিজিটাল মা বোনেরা এখন সময় পাইলে ইস্টার্ন জলসা, জি বাংলা, এলাট ইন্ডিয়া। কথা ঠিক কিনা? 2-1 বেলা যদি ভাত নাও খেতে দেন তাও তাদের চলবে, যদি বাড়িতে টিভিটা থাকে আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, যে সমস্ত মা বোনেরা এগুলা করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি জানেন কোন নারী সবচাইতে বেশি দামি? ওই নারী সবচাইতে বেশি দামি যেই নারী তার স্বামীর কাছে ভালো। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইদের কাছে ওই বাড়ির বাহিরের লোক এসে তাকে সাইজা গুইজা না দেখাইয়া, তার কাছে দামি না হইয়া যে হাজবেন্ডের কাছে দামি হন, তাহলে কিয়ামতে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়া, আমার বাবা আজিরা, রবের ভয় বলতেছিলাম অন্তরে ফিট করতে হবে। কেননা আমরা তো নিজেদেরকে দাবি করি ইমানদার। আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাহু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সত্যিকারের ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভয়ভীত হইয়া পড়ে। আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই আয়াতসমূহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। আর তারা তাদের রবের প্রতি নির্ভর করে আর জানামাজি পাবন্দি করে। আল্লাহ পাক বলেন আমি ঈমানদারদেরকে যা কিছু দিয়েছি তা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। ঈমানদাররা ব্যয় করে কার রাস্তায়? ঈমানদাররা ব্যয় করে আল্লাহর রাস্তায়। আমার ভাইরা, আলোচনা চলবে না চলবে? চলবে ইনশাআল্লাহ। তার আগে একটু 2 মিনিট বিরক্ত করবো, বিরক্ত সহ্য করবেন? আপনারা কারা কারা চান এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, এই মাহফিলটা কায়েম হোক? সবাই চান তো ইনশাআল্লাহ? হাত নামাই। তাহলে
আমি আপনাদেরকে একটি বিরক্ত করব। বিরক্ত হলো যে এই মাহফিল করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, হয়েছে না? হয়েছে। তসে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। একজনের উপরে চাপিয়ে দিলে হবে না। আমরা আপনাদের বুদ্ধির সহযোগিতা চাই, আর্থিক সহযোগিতা চাই। মাহফিলকে টিকিয়ে রাখতে হলে আরো অনেক কিছু করতে হয়, তাই না? যেহেতু এটা কোরআনের মাহফিল, তাহলে আমি যে বিরক্ত করব, আপনারা একটু কষ্ট করে ডান হাতটা উঁচু করেন তো সবাই। এবার একটু তাকবীর দিব, হ্যাঁ? একটু গরম হওয়ার জন্য। শীত লাগতেছে নি? শীত তো আমার লাগতেছে, যেহেতু গায়ে এখনো হালকা জ্বর আছে। আর সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, তাবারক আছে যেখানে। একদল বলছে আছে, একদল বলছে নাই। এবার লাস্ট তাকবীর, হাত তোলেন। টাকা পয়সা যেখানে, ডান পাশ বলে আমরা নাই, আমরা আছি, এরা বলে আমরা নাই। হবে হলো টাকা আছে যেখানে, হাত ঢুকাবো সেইখানে। হ্যাঁ, জোরে, টাকা পয়সা যেখানে। এবার জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবাই মিলে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা নিজের পকেটে দেন তো, হ্যাঁ, অন্য কারোর পকেটে দিয়েন না, সাবধান। এবার যে যা পারবেন মাহফিলের জন্য, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500, 1000, যে যা পান। আমার কর্তৃপক্ষের লোক যায়, কেউ উঠবেন না, বসেন। আমি কি সব টাকা যাচ্ছি? কর্তৃপক্ষের লোক কোথায় আমার? সবাই ব্যাগ ট্যাগ নিয়ে ভিতরে যান। যান, দেখি একটু ব্যাগ ট্যাগ নিয়ে যান। কেউ মাহরুম হবেন না মাহফিলের জন্য। আমি আলোচনা কিন্তু চালিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যান, ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, যান সবাই, একটু যান দয়া করে, কেউ মাহরুম হবেন না। আপনার কাছে 5 টাকা থাকলে 2.5 টাকা দাবি আছে আমাদের, কিনা? যান, দয়া করে পাঠাই দেন। ওই যে ব্যাগগুলো নিয়ে কালেকশন করে। আমার মা বোনদের ভিতরে আমি আমার একজন মাকে, কয়েকজন মা বোনকে অনুরোধ করছি, আপনারা একটু উঠে একটু কালেকশন গুলা করেন মাহফিলের জন্য, ওই টাকাগুলো পাঠিয়ে দেন। ও আমার মা বোনেরা, তোমাদের ডিম বেচা পয়সা, মুরগি বেচা পয়সা, হাঁস পোষা পয়সা, যেগুলা আঁচলের গিট্টুর মধ্যে বেঁধে আনা হয়েছে, ওইগুলা থেকে কিছু টাকা আমাদের মাহফিলের জন্য স্টেজে পাঠিয়ে দেন। আর যদি রান্না করেন, আর যদি বাড়ি যায় দেখেন সাদের ডিম পাড়া মুরগিটা চুনের মতো সাদা পায়খানা করে মারা গেছে, তাহলে আমাদের কোনো দোষ দিতে পারবেন না, কিনা? টাকা পয়সা পাঠায় দেন, তাহলে আল্লাহ মুরগিতে বরকত দিবে, ডিমও বেশি বেশি দেবে। আল্লাহ পাক মুরগির মধ্যে বরকত দান করুন বলে আমিন। টাকাগুলো কালেকশন করে পাঠায় দেন। যে নর নারী মাহফিলের জন্য হালাল টাকা করে ব্যয়, ওই টাকা হয় না রে অপচয়, আখিরাতে পাওয়া যায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রব্বুল আলামিন, তিনি নগদ 5,000 টাকা বললো দান। আল্লাহ তার চেয়ে করো খোদা বেহেশত মাকান, আই খোদা মেহেরবান মেহের করিয়া জান্নাতুল ফেরদাউসিতে দিও পৌঁছাইয়া। তুমি মরে গেলে কিছু নাহি যাবে, কাফনে বান্ধিয়ে তোমায় কবরে ফেলাইবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে লাস্ট বারের মতো একটু বিরক্ত করতে চাই। আমার ভাইরা কোরআনকে ভালোবাসেন কে কে? হাত তুলে দেখান। সবাই ভালোবাসেন তো কোরআনকে? আমার ভাই, কোরআন শরীফের মধ্যে পারা হলো 30টা। আমি ওই 30 পারার সাথে মিল করে, ও মুসলমান ভাইয়েরা, মনোহর দিয়ার মুসলমানেরা, আমি ওই পাড়ার সঙ্গে মিল করে 30 জন লোককে চাই। আমার কোন আল্লাহর বান্দা রয়েছে যে আমাকে ভালোবেসে, আমি মুসাফির মানুষ, এই মাহফিলের জন্য আমার হাতে নগদ 200 টাকা দিবেন? আছেন নাকি? দেখি দেন। মাহফিলের জন্য নগদ 200 টাকা করে, কোরআনকে ভালোবেসে দেখি আমাকে কয়জন ভালোবাসেন। মুসাফির তো আল্লাহর দরবারে কবুল হয়। 200 টাকা নগদ দেওয়ার মতো কি কেউ আছেন এইখানে? আমি 30 জন লোককে চাই কোরআনকে ভালোবেসে, আমি একজনও বেশি নেব না।
আচ্ছা 200 কষ্ট হয়ে যাচ্ছে? 200 লেখেন। আচ্ছা 200 পারেন, 100 পারেন দেন। তাই বলে যারা 200 নোট বাইর করছেন ওটা পকেটে আবার ঢুকায়েন না। নতুন যারা হাত ঢুকাবেন তারা দেন। 100 200 যা যা পারেন দেন, কোরআনকে ভালোবেসে দয়া করে। এই টাকাগুলো আলাদা রেখে গুনবেন কয়জন হলো। দেখি কয়জন আছেন কোরআনকে ভালোবেসে। আমার বাপ কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে চলে যায়, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়রু, কেউ আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। অপমান করতে করতে জাহান্নামে নেওয়া হবে, সাকাতাহু ইলান নার। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য যারা কোরআনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে নগদ 200 100 যে যা পান আমার হাতে দিবেন। দেখি কোরআনের প্রেমিক কয়জন আছে। আমার বাবাজিরা, এই কিয়ামতের ময়দানে এই কোরআন হবে আপনার আমার নাজাতের দুনিয়া। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসবে না, যারা দুনিয়াতে কোরআন নিয়ে চলবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা করবে না, কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। দুনিয়াতে মামলা হইলেও টাকা পয়সা জেল জরিমানা হওয়ার পরে সেইগুলা মাফ পাওয়া যায়, কিন্তু কোরআন যদি মামলা করে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ইন্তেকালের সময় তোমার হইবে রে আসান। যারা দিবেন নগদ এখানে দিয়ে যান। আমার বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কুফর করেছে, মহাসত্যকে অস্বীকার করেছে, গোপন করেছে, কাফের হয়েছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে যদি সতর্ক করুন না করুন, বিষয়টা তাদের জন্য সমান। লা ইউমিনুন, কোনদিনও তারা ঈমান আনবে না, কোনদিনও তারা ঈমান আনবে না। বিশেষ অতিথি সাহেব তিনি আর 3000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। এই দানের ওসিলায় যেন আল্লাহ জান্নাত নসিব করেন, বলে আমিন। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, সমস্ত পৃথিবীর জমিনের মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। মুমিন, মুনাফিক আর হলো কাফের, এর বাইরে কোনো মানুষ থাকতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা 3 নামে সূরা অবতীর্ণ করলেন, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। মূলত মানুষ 3 প্রকার, মুমিন, মুনাফিক আর হলো কাফের। 1 নাম্বার হলো মুমিন। কয় নাম্বার মুমিন? 1 নাম্বার হলো মুমিন। মুমিন হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া মুমিন হওয়া যাবে না, ঈমান ছাড়া কোন একটা আমল গ্রহণ করা হবে না। ঈমান হলো মুমিনের শ্রেষ্ঠ দৌলত। ঈমানের সম্পূর্ণ বিপরীত হলো কুফর। একটি আলো আর একটি অন্ধকার, একটি নূর আর একটি জলমাত, একটির স্থান যেন আকাশ আর একটির স্থান হলো অন্ধকারের অতল গহ্বর। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ রাসূল বলেন তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ের চাইতে, তোমাদের ধন সম্পদের চাইতে, তোমার আহল আওলাদের চাইতে রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে না, যতক্ষণ ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এজন্য ঈমানদার যদি হতে চাও অন্তর রাসূলুল্লাহর মহব্বত ফিট করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যেখানে আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন এই নবী আপনি জগৎবাসীকে বলে দিন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ফাত্তাবিউনি আমার বন্ধু রাসূলের অনুসরণ অনুকরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু ভালোবাসা দিয়ে থেমে যাবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ তাআলা তোমাদের জীবনের तमाम গুনাহগুলোকে তিনি মুছে সাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক হলেন দয়াময়, আল্লাহ পাক হলেন ক্ষমাশীল। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না আমার ভাই? যদি রাসূলের ভালোবাসা অন্তরে না থাকে তাহলে আপনি যত আমল করেন না কেন আমলগুলো কবুল হবে না। আল্লাহ পাক বলেন الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم আল্লাহ পাক বলেন যারা কুফর করেছে, যারা কুফর করেছে ঈমান আনে নাই, যারা ঈমান আনে নাই আমি আল্লাহ তাআলা তাদের সব আমলগুলোকে ব্যর্থ করে দেব। আপনি যদি ঈমান না এনে আমল করেন না, পাহাড় সমান যদি আমল করেন তাহলে আমার আল্লাহ তাআলা ওই আমলগুলোকে কোনোদিনও কবুল করবেন না। ঈমান না এনে 5 বার না 50 বার যদি আপনি মসজিদের মধ্যে ঢোকেন, আমার আল্লাহর সংবিধানে আপনি মুসলমান না, আপনি হলো কাফের। ঈমান আনার দরকার আছে না নাই? আমার ভাই ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত হলো ঈমান। অন্য হাদিসে বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহিব্বাতা লাহু, আল্লাহ রাসূল বলেন যার অন্তরের ভিতরে আমি নবীর প্রেম নাই, আমি নবীর ভালোবাসা নাই, তার অন্তরের ভিতরে ঈমান নাই। রাসূলের ভালোবাসা যদি না থাকে তাহলে অন্তরের মধ্যে ঈমান নাই। জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ঈমানটাকে আগে মজবুত করতে হবে। কেন অল্প আমলগুলো করলে, অল্প আমল করলে নাজাতের জন্য ওইগুলাই যথেষ্ট হয়ে যাবে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, যারা ঈমানকে মজবুত করবে, যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। অতঃপর তারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, ওটা হবে তাদের চির আবাসস্থান। ওই জান্নাতুল ফেরদাউস থেকে তারা কোনদিন বের হবে না।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মরার আগে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। ঈমান নিয়ে যদি কবর যাই তাহলে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা আছে না নাই? আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব তিনি এই মাহফিলের জন্য 5,000 টাকা দান করেছেন, বলে মারহাবা। আর আল্লাহ তার দানটা কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ তুমি গনি করেন, কামাইরা সরবরাহ করে দেন, বালা মুসিবত দূর করে দেন, মনের নেক বাসনা কামনা পুরা করে দেন, নদীর কুল ভাঙে কুল গড়ে। এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বংশবলির কবরে আযাব দিও না, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইয়েন রোজ হাসরে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেহেতু 11টা বেজে গিয়েছে, 1.5 ঘন্টা আলোচনা হয়ে গিয়েছে, অসুস্থ শরীর নিয়ে 1.5 ঘন্টা কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। এখানে দোয়া হয়ে যাবে, আমরা বেশি রাত করবো না ইনশাআল্লাহ। 11টা বেজে গেছে, সামনে ফজরের নামাজ অপেক্ষায় আছে। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ, আর মাহফিল হলো নফল। সারা রাত আলোচনা শুনে যদি ফজরের নামাজ ছেড়ে দেই, তাহলে ওই আলোচনায় কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে ঈমান মজবুত করে, তার ভয় অন্তরে সৃষ্টি করে কবরে যাওয়ার তৌফিক ভিক্ষা দান করেন, বলে আমিন। এখনই দেওয়া হবে। যেখানে আমার দোয়া করতে হয় সেখানে আমি দোয়া করি না, আমার আব্বু দোয়া করে। আমার আব্বু দোয়া করবে, আমি আমার আব্বুকে দোয়া পরিচালনা করার জন্য শুনে অনুরোধ জানাচ্ছি। আর আমার কথার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। এটাই যদি শেষ দেখা হয়, মিনতি জানাই আপনাদেরকে, ব্যথা ভুলে ক্ষমা করে দেন, দোয়া করে দেন আমাকে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার আব্বুকে দোয়া পরিচালনা করার অনুমতি দিয়ে আজকের এই মাহফিল, আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه
البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن عليه الصلاة والسلام: إنا لله أهلين من الناس. قالوا: من هم يا رسول الله؟ هم أهل الله